নমস্কার, আমি আলপনা ধরে এনি24-এ আপনাদেরকে স্বাগত। ব্যাংকে অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও ঘরে আসলো চেকবুক। 5 গ্রাম সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় মামলা। ব্যাংকে অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও ঘরে চলে এলো সেন্ট্রাল ব্যাংক থেকে চেকবুক। এমন এক ঘটনা সংঘটিত হলো মহিতোষ সিংহ নামের এক ব্যক্তির সঙ্গে। মহিতোষের বয়ান থেকে জানা যায় উনি গুয়াহাটি থাকাকালীন উনার ঘরে পোস্ট অফিস থেকে উনার নামে একটি চেকবুক আসে। উনার ছোট ভাই চেকবুক সমঝে নেন, পরে মহিতোষের স্ত্রীর কাছে দিয়ে দেন। মহিতোষের স্ত্রী চেকবুকের কথাটি মহিতোষের সঙ্গে আলাপ করলে উনি চমকে ওঠেন, কারণ উনি সেন্ট্রাল ব্যাংকে কোনো ধরনের অ্যাকাউন্টই করেন নাই। কিভাবে চেকবুক চলে আসলো? মহিতোষ নিজ বাড়ি আসার পর হাইলাকান্দি সেন্ট্রাল ব্যাংকের সাথে যোগাযোগ করলে সেন্ট্রাল ব্যাংকের কর্তৃপক্ষ বলেন সেটা 5 গ্রামের সেন্ট্রাল ব্যাংকের চেকবুক। উনি সঙ্গে সঙ্গে ছুটে আসেন 5 গ্রাম সেন্ট্রাল ব্যাংকে। এখানে চেক করে দেখতে পান উনার নামে অ্যাকাউন্ট রয়েছে। আসলে সেন্ট্রাল ব্যাংকে উনি অ্যাকাউন্ট কোনোদিনই করেন নাই, তাহলে কিভাবে অ্যাকাউন্ট এলো? এরপর ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য পরামর্শ দেন। মহিতোষ বন্ধ করতে রাজি হন না, কারণ উনি অ্যাকাউন্ট যেহেতু করেন নাই তাহলে কেন বন্ধ করবেন। এরপর বাড়ি চলে যান তিনি। 3 দিন অপেক্ষা করার পর নিরুপায় হয়ে 5 গ্রাম সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় একটা মামলা দায়ের করেন। শিলচর থেকে দিব্য চক্রবর্তী রিপোর্ট। আপনারা দেখছেন এনি24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে এনি24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। আপনার নাম? আমার নাম মহিতোষ সিংহ। কি হয়েছে আপনার সাথে? অভিযোগটা কি? অভিযোগটা আমি গৌহাটিতে ছিলাম 13, 14, 15, 16 তারিখে গৌহাটিতে ছিলাম। গৌহাটি থেকে আসার পরে দেখি আমার বাড়িতে একটা চেক বই গেছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে। সেন্ট্রাল আমি ভাবলাম গিয়া সেন্ট্রাল বই আমার বাইরে রিসিভ করছে, রিসিভ করে আনলে আমার ওয়াইফে দিচ্ছে, ওয়াইফে যাওয়ার পরে আমার কাছে দিচ্ছে। দেওয়ার পরে কই আমি সেন্ট্রাল ব্যাংকে তো কোনোদিনই কোনো অ্যাকাউন্ট খুলি নাই, এবং সেন্ট্রাল ব্যাংকে তো আমার কোনো ট্রানজ্যাকশন নাই। সেন্ট্রাল ব্যাংক থেকে চেক বইটা আমার কারণটা কি? আমি 2-4 দিন পরে আইলাম, আইয়া হাইলাকান্দি সেন্ট্রাল ব্যাংকও আইয়া যোগাযোগ করলাম। হাইলাকান্দি সেন্ট্রাল ব্যাংকে কয় এইগুলা বই, এটা বই 5 গ্রাম সেন্ট্রাল ব্যাংকে, আপনি 5 গ্রাম গিয়ে যোগাযোগ করেন। গেলাম আমি 5 গ্রাম গিয়ে যোগাযোগ করার পরে 5 গ্রামের সব স্টাফে কয় আচ্ছা আপনি করছেন না, না যে করছেন না আপনি এখন বইটা ক্লোজ করিলেন, আর একটা পিটিশন দিলেন, ক্লোজ করিলেন, আর ব্যাংক বইতে টাকা আসো আছে ওটা নিবা গিয়ে আপনি। আমি কইলাম আমি খুললাম না, আমি এখন বন্ধ করতাম, মানে বন্ধ করলেও তো আমি একটা এভিডেন্স হয়ে গেল আমি করছি বলিয়া। এরপরে দেখা যায় এইটাতে তারা মারিয়া দেখলো আমার ফটো এবং আমার আধার কার্ড, এবং সই আমার নাই, ফোন নাম্বার আমার নাই, আর কিছুই আমার নাই। আধার কার্ড দিয়ে হয়ে গেছে বইটা, লাগে 2টা ডকুমেন্ট, একটা আধার কার্ড দিয়ে গেছে। তখন ব্যাংকের স্টাফ তো তড়ি লাগলো ওটা ক্লোজ করা লাগে। আমি বলছি না, আমি এরকম ক্লোজ করতাম না। তো আইলাম, আওয়ার পরে আরো 2-4 দিন অপেক্ষা করলাম। অপেক্ষা করিয়া এখন আমি এলাকায় তারাতে একটা এফআইআর দিলাম। আপনার আধার কার্ডটা তো ফাইলো কেমনি? তারা আধার কার্ডটা ফাইলো কেমনি কি কইছেন? মানে বইটা কোন ব্রাঞ্চে দেখাইছে? 5 গ্রাম ব্রাঞ্চে এই বইটা আছে। মানে তারা লগে আপনি যোগাযোগ করছি, কোনো তারা সদুত্তর দিছে না? সদুত্তর দিছে না, হইছে ক্লোজ করার লাগে। আপনার বাসা কই? আমার বাসা পাইকান। এখানে 5 গ্রামও আপনার বই গেছে 5 গ্রাম। না, এখন কথা হইছে আধার কার্ড যেটা, এটা তো আপনার নিজের আধার কার্ড। আধার কার্ড আপনি সারা এটা তার কাছে গেল কেমনি? আধার কার্ডটা তো প্রায় সময় যেটা এক্সপেরিয়েন্স করা হয় তো এইরকম যাইতো পারে, কোন ভাবে গেছে আর মানে আপনার সই আছে নি? সই নাই, একটা অক্ষর খালি আধার কার্ডটা গেছে। আমি বরং তারা কইছে আমি আলাদা সই একটা দিয়া হইছে, অন্য সাদা কাগজ না, এমনি যে কাগজের লেখা কাগজের মধ্যে কইছে দেখো মিলাছেন, একটা অক্ষর মিলছে না। তারা আজকে যে আপনি আইছেন যে সদর থানার, এটা মানে কার বিরুদ্ধে এফআইআর করছেন? ম্যানেজার সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার। কোন ব্রাঞ্চের সেন্ট্রাল ব্যাংক? 5 গ্রাম ব্রাঞ্চ। 5 গ্রাম ব্রাঞ্চের সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজারের এগেইনস্টে আপনি এফআইআর করছেন? না, এফআইআর হল টু দ্য ম্যানেজার অফ 5 গ্রাম সেন্ট্রাল। আচ্ছা, হ্যাঁ, ম্যানেজারের এগেইনস্টে আপনি এফআইআর করছেন হাইলাকান্দি সদর থানায়। আচ্ছা, আমার নাম মহিতোষ সিংহ। আচ্ছা, বাবার নাম মহেন্দ্র চন্দ্র সিংহ। নাম এড্রেস সবগুলা মিল। আর আপনি ওই এফআইআর এর মধ্যে অভিযোগ নামাটা কিতা দিচ্ছেন আপনি? অভিযোগ নামাটা দিছি যে আমার নামে একটা বই হয়েছে এবং অত টাকা ট্রানজাকশন হয়েছে, দেখাইলো তারা 6 লাখ, 9 লাখ, 3 লাখ ওরকম টাকার গুলা উঠছে যে হয়েছে, আর আমি জানি না এটা। আমি জানি না, আপনি জানেন না? আর আপনার নামে অ্যাকাউন্ট আমার সইও একটা করে মিলে না। হ্যাঁ, কিন্তু আপনার নামে অ্যাকাউন্ট চলে। মানে এখন আপনি কি চান? না, আমি চাই কে বা কার অ্যাকাউন্টটা করলো, এই টাকাগুলো কইতে গেলো, টাকাগুলো যদি কোনো লোনের টাকা হয়তো আমার নি রিকভারি করতে লাগে, আমার তো সই নাই, রিকভারি করতে লাগে না। এখন কিরকম কিতাব আমি তো আপনার মানে এটা বিরাট বড় জালিয়াতি হয়েছে। এখন প্রশাসনের দিকে আইসি, প্রশাসনে যেটা নেবে ব্যবস্থা নিয়ে নিব। ঠিক আছে, আচ্ছা, আমি সেই বল লাগে।